নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা খাওয়ার জন্য জামাই মেয়ে আছে তো বাড়িতে, তুমি জাল দিছি পুকুরি। দেখো কি মাছ, আমরা ওঠার আগে জাল দিয়েছে, এখন দেখবো যে মা জাল তুললে কি মাছ পড়ে। ভাতটা তুই দেখা, তুই জালটা তুলি, যা দেখা। এখন আমরা সকালেই আপ্যায়নে চলে এসেছি। আপ্যায়নটা অনেক দূর না, ঘর আর বাড়ি সই। না না বলেছে ঠিক, আর এই মাথায় তো আপ্যায়ন। লোক দেখলে বুঝতে পারবে না যে কোথায় আছি আমরা। বাবু মাছ ধরবো, চল। দড়িটা ওই জায়গায় বেঁধে দিবি। হ্যাঁ, কই মাছ, মোটা কই মাছ বেঁধেছে কটা? এটা খোলো, খুলে ওখানে দড়িটা বাঁধ দাও। যে কটা বেঁধে যায়, এই কটা সারি মিলি হয়ে যাবে। অনেক মাছ উঠেছে তো, রূপচাঁদ মাছ উঠেছে একটা। এই কটা সারি দাও। অনেকগুলো মাছ উঠেছে, কই মাছগুলো বেশ ভালো সাইজ। হ্যাঁ, হ্যাঁ, পুকুরে দিয়ে মাছ ধরা একটা আনন্দটাই আলাদা। কিন্তু এ তো কাঁটা। যা মাছ পড়েছে, ধানকুড়ি পাতা আর আলু দিয়ে ঝোল করবো। দেখি অনেক কটা মাছ পড়েছে, বড় বড় কই মাছ আছে ভালোই। যা পড়ে তাই তো পুকুরে তো ভালোই মাছ আছে তাহলে। আছে, বড্ড ছোট ছোট করলি তো সে কোটার অসুবিধা। হ্যাঁ, মা মাছ ধরছে, আমি দেখি ভাতটা ফ্যান ছেড়ে দিচ্ছি। আরে বড় হাঁড়িতে কি আছে? জল গরম হচ্ছে গেস্টদের জন্য। সবে ভাতটা হয়েছে? হ্যাঁ, কজনের রান্না? দাদা বৌদি সব আসবে তো, খাবে তো? খাবে তো। যা পড়েছে হয়ে যাবে সকালবেলা খাওয়া। অনেক কটা পড়েছে। হ্যাঁ, নিমা অনেক ঝকঝক কেটে নে, মাছ কাটা কেটে নে নিয়ে, আর আমি ছাড়িয়ে দিচ্ছি, শালগু শাকটা বসে দিচ্ছি। হ্যাঁ, এদিকে ধর, আমার এখানে বেদিকে জামাটা করবো। ধর ধর ধর, কোন জায়গায় বেদি দেখতে পাচ্ছি না তো। এইবার বড় মাছ পড়েছে। সত্যি বড় মাছ পড়ে গেছে। আই বড় মাছটা ধর। অনেক মাছ ধরেছি জালে, কিন্তু এই জালে এবারে আমার ধরা পড়ে গেছে। না খুলে দে। হ্যাঁ, অনেক জাল ভরে গিয়েছে, কুচো কুচো মাছ। সব মোয়াটি মাছ। মোয়াটি মাছ খুব হয়েছে তো। মাছ কিন্তু ভালো পড়েছে, এক খাবলে যা পড়েছে মামনি। বাপরে, এত মাছ পড়েছে এক খাবারে? শুধু মাছ আর মাছ, ভালোই মাছ পড়েছে। পুরো ভরে গেছে। ঝুড়ি নিয়ে আসি। এক কেমন জাল ফেলে তিনজন মিলে খুঁড়ছি এবারে। এ তো থেকে যাচ্ছে। পুকুরে প্রচুর মোয়াটি মাছ হয়েছে। হ্যাঁ, আরে পালা ভর্তি করে দেবে তো, এই জন্য পালা দেওয়া তো। জাল ধরা হয় না। বাবাদের পুকুরে এত মাছ হয়েছে। এরা বাচ্চা ছেড়েছে। এইগুলো বাপরে। দিয়ে দে, আর পড়বে না। আর পড়বো। আমার মার ব্যবস্থাটা দেখো, উনুন থেকে ছাই নেওয়ার জন্য গরম থাকলে। ওই জন্য মায়ের সবাই ভালোবাসে। নতুন নতুন প্ল্যান আছে। নতুন নতুন প্ল্যান আছে না? মা হাওয়া
হাওয়াই জাল দিল আর বাবা জাল ফেললো। আর একটা ওই ওই বেগুনি পাতা দিয়ে কোনটা হবে? মৌটি মোটি মাছ, সব একসঙ্গে হয়ে যায়। তাই? হ্যাঁ, আর ওলকপি সিম গাজর ভাজা করে সকালবেলা দু রকম করি আমি। রুই মৃগেল কাতলা মা জাল ফেলে যা যতক্ষণ হাওয়াই জাল দিয়ে যা মেরেছে তার থেকে রাজা মাছ বাবা মেরেছে। কই মাছও ভালো। অনেকদিন মৌটি মাছ খাওয়া হয় না, তো মৌটি মাছটা পুড়েছে, বেশ আনন্দ হচ্ছে। হ্যাঁ। আর লাভ হচ্ছে আর জ্যান্ত কই মাছ। মাছটা অনেকদিন থেকে খাওয়া হচ্ছে, সব খাওয়ার হ্যাঁ হ্যাঁ, এটাই হলো কথা। প্রতিদিন খাচ্ছে সকাল বিকেল। ওই জন্য আর কই মাছের ওর ভক্তি নেই। কালকে আমাদের কই মাছ আছে বলে, হ্যাঁ আমার খেয়ে খেয়ে আর ভালো লাগে না। তা বলে কি বলেন, কি কই মাছ ভালো লাগে না? আমাদের ওখানে এইটুকু কই মাছ 700 টাকা কেজি। এই ঘাটেই থাকে তো ওরা সবসময়, আচমকা জাল ফেলে তোরা বুঝতে পারিনি, পালাতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার ফেললে আর পড়বে না। না এমনি আছে খুব প্রচুর আছে, ওরা ঘা পড়লে ওই দামের ভিতরে কেটে বিশাল টেস্ট হবে, সুস্বাদু খাবার। সবাই আরো শরীর খারাপ হয়। থালগুনি পাতা দিয়ে মাছের ঝোল কার মাথায় আসবে? এটা মোয়াটি মাছে। এটা আমার মাথায় আমার পলাশ বলে কি, আমার মা মরে গেলি শাক পাতার খাওয়া আমার উঠে যাবে কি, আমার মা যেটা খাবো না সেটা জোর করে এনে জোগাড় করে এনে খাওয়াবে, পলাশ বলে। মানে খাটতেই হবে। আমি এটা সেটা জোগাড় করি। আর ছোট বউটা ওরকম গেলি বলে, মা আসলে একটু শাক খাওয়া হয়, আর আমরা তো শাক জোগাড় না, করতে পারি বাবা শাক ভালোবাসে, সবসময় শাক নিয়ে আসে। তাই মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে, আর হাতে একটা আর নিচে একটা। কই মাছ কাটাটাই সবচেয়ে কঠিন কাজ। মোটি মাছ যদি আরো হতো কেটে ফেলতাম। মোয়াটি মাছের উপর খুব লোভ। হ্যাঁ, হ্যাঁ, ওই মাছে খাবন দিলে ছাড়া আছে না বাগদা? মোছা। হ্যাঁ সীমা মাছ কুটছে, ওইদিকে রান্নার কাজে আছে, আর আমি একটু নদীর পাড়ের দিকে চলে এলাম। নদীটা খুব সুন্দর লাগছে। আমি মাঝে মাঝে এখানে চলে আসছি, কারণ এই পরিবেশটা এত সুন্দর লাগছে। আয়ুষ, তুমি কি বল নিয়ে এসছো, খেলা করবে? হ্যাঁ, খুব বড় বোটটা কাছে এসেছে। হ্যাঁ, আর দাদার বোট এই না আয়ুষ, তোমার মামার বোট। আজকের এই বোটে চড়া হবে, জানো? হ্যাঁ, জোয়ার আসলে বোটটা নামানো হবে। হ্যাঁ, এই নদীতে চড়া নামানো হবে। একা একা খেলছো? সৌরভ দাদা এখন আসেনি, তাই তো? তোমার কেমন লাগছে এখানে? হ্যাঁ, বাড়ি কবে যাবে? মা রান্না করবে আর আমি কেটে কুটে দিই, সব মাছগুলো কেটে দিয়েছি, এবার সবজিগুলো। পাতলা করে দিবি। তোমাদের গ্যাসের জাল না, সেদ্ধ হবে না তাড়াতাড়ি। না না, গাড়ির জল তো তাড়াতাড়ি হবে, দুটো রেডি করবি তো। 10টা তো বাজতে যায় না, কটা বাজলো কত টাইম হয়েছে দেখছি? ও 10টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। তাই? হ্যাঁ, জমিতে কতগুলো ভেড়া রয়েছে দেখো। হ্যাঁ, প্রচুর না? কটা? 8টা। মাছগুলো একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব, অনেকটা মাছ, বেশ
বেশ অনেকটা হয়েছে। কড়াই অল্প একটু তেল দিয়ে দেবো। মাছগুলো আগে ভাজে না, চৌকি ধোঁয়া লাগতেছে। ওদিকে এক বাড়ি, পাশের বাড়ি চৌত্ত হচ্ছে। পাশের বাড়ি ওই বৌমার বাবা মারা গেছে, তাই ওই রামায়ণ গান হচ্ছে, সেখানেও যাওয়ার দরকার, নিমন্ত্রণ আছে। কিন্তু জামাই মাইয়া আছে, ওদের জানি খাওয়ার ব্যবস্থা না করে তো যাওয়া যাবে না। অল্প করে একটু দিয়ে দেখছি। কই মাছগুলো আগে ভেজে তুলি। মাছগুলো, মোটা মাছগুলো আগে ভেজে নিই। ও মোহটি মাছের সঙ্গে না হাত দিয়ে না বসে দিলি হচ্ছে। সীমা, পুকুরে একটা কত বড় বক বসেছে। কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু ফোটন দেব, দিয়ে আর ভাজাটা চাপিয়ে দেবো। কত লোক কাজে যায়। কটা ভাজা হয়ে গেছে, এবার মোটি মাছ করা একটু হলুদ আর একটু লবণ, ভাজাটা একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা ভেজে নেব অল্প তেল, আলুটা দিয়ে দেবো। আলুতে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তুমি এক্ষুনি হাত কান খুলে দিয়ে নাও, পুরো দিয়ে নাও। আয়ুষ অনেক খেলার জায়গা পেয়েছে না, বিরাট খেলা করে যাচ্ছে। আজকে দেখা যায় না এখনো। না, কখন কোন দিকে চলে যাচ্ছে। রাস্তায় গেছিল, সৌরভ দাদা আসছে কিনা দেখছে। তাই ধরে ফেলেছি। আমাকে আসার সময়, দোকান থেকে আসার সময় আমার সঙ্গে আয়ুষ বলছে, দাদা এই রাস্তা দিয়ে আসবে। আমি বললাম, হ্যাঁ তুমি তো কালকে এই রাস্তা দিয়ে গিয়েছিলে। তা বলে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার দাদা এই রাস্তায় আসবে, তোমার মামা মামি সবাই আসবে। হ্যাঁ, তাহলে দাদাকে এগিয়ে আনতে যাবো আমি। আমি না, এগিয়ে আনতে হবে না, বাইকে চলে আসবে। আলুগুলো ভুলেছে, এটা থানকুড়ি পাতাটা দিয়ে দেবো। থানকুড়ি পাতা দিয়ে বেশি ভাজবো না, থানকুড়ি পাতাটা বেশি ভাজলি হয় না। একটুখানি এধার ওধার করে নেড়ে নিয়ে আর জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ভাজাটা দেখি কি অবস্থা। ভাজাও প্রায় হয়ে গেছে। কোথায় গিয়েছিলে? নদীতে জোয়ার কতটা এসছে, তাই দাদা ফোন করেছিল দেখার জন্য। এখনো জ্বরে জল উঠেনি। তাই হ্যাঁ জোয়ার শুরু হয়েছে? হ্যাঁ, আর সোনা চলে এসছে একা একা, তাই বলছিল যে রাস্তার দিকে দেখ ও কতদূর গেল। সৌরভ সকালবেলা উঠে একা একা চলে এসছে ওদের আগে। তাই ওর আর মন দাঁড়াচ্ছে না। মন ভাত বাড়। মা ভাত বাড়ছে বলতে, ভাত বাড়ো। সোনা আসুক। ঠিক আছে, মাছটা এবার দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেল না, একটু ফুটিয়ে নিয়েছি, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। খুব স্বাস্থ্যকর তরকারি এইটা। এই যে থানকুড়ি শাক আর জ্যান্ত মাছ,
দুটো আলু কেটে দিয়ে লম্বা ঝোল জিরের একটুখানি দিয়ে একটু বেটে দিলে ভালো হয়, তো তাড়াতাড়ি সময় তো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। মামনি যাও ভাত বেড়ে দাও। সবাই খেতে বসে গেছে আর আজকের আমি ক্যামেরাম্যান। তাই না? ও ভাজা ঢেকেছে কেন? ভাজা তরকারিটা ঢেকে রেখেছে, খাবে না বলে। সৌরভ ভাজা খাবে না, খাবে? তরকারিটা দিতে বললাম তো। মা মাটি মাঝে হেভি টেস্ট লাগছে পুকুরে ভাজা। রুটি আজকে কে খাচ্ছে? বাবু খেয়েছে। আয়ুষ খাচ্ছ? সোনাও খেয়েছে, কিন্তু অল্প একটু খেয়ে মাথাগুলো রেখে দিয়েছে। ঝোলে ভাত পুকুরে জ্যান্ত মাছ তো মাটি মাছ খুব টেস্ট লাগছে। কোনো মশলা দরকার হয় না। মাটি মাছের হেভি টেস্ট। ওর মা রান্না করতে গেলে মশলার তেল একটু কম ব্যবহার করে। বেশি মশলা হলে ভালো লাগে না, বড় রিচ হয়ে যাচ্ছে। ওই মাছ দেবো নাকি? আচ্ছা দাঁড়াও দেখি। দাও। বাবু এসছে, বাবুর দাও। হ্যাঁ, দেবো। একটু ঝোল দেই। এটা তো হলো আসল তরকারি, আলু পাতার তরকারি। এটা আমি অনেকবার দিয়ে আটা ছিলাম। হবে? খাও না। বাবু ঝোল দেবো তোমার? ঝোল না? ভাত দেবো কার? ভাত এদিকে চলে যাচ্ছে কেন? ভাত দেবো কার? মাঝখান থেকে খেলো। কই মাছ? এই কানকো কাটেনি পিসি, কিন্তু কানকো যেন দিকে খাইও। ভাতগুলো ঝোলে মাখাও, এই ভাতগুলো ঝোলে টেনে মাখাও। দেখো দেখি হেভি সুস্বাদু। মাটি মাছ, জ্যান্ত মাছ, এদিকে রূপচাঁদ মাছ, কই মাছ একসঙ্গে আলুগুলি পাতার ঝোল। রূপচাঁদ মাছটা জোর করে ঢুকে গেছে না? নেবে তুমি? তুমি আছে নেবে? হ্যাঁ হ্যাঁ, মাথা আছে তো, দেবো? না, ও মৌটি মাছ খাবে, ও ওইসব মাছ খাবে না। মোটি মাছ দেবো? আরো দেবো? ও ঝোল দাও মা। ঝোল দেবো? আলু দেখা দেবো? এরকম শিখে নেবে, ফাল্গুনি পাতা টাতা দিয়ে মাঝে মাঝে রান্না করতে হবে। আমি মামনি সবসময় বলি এইভাবে, ওরা আমি ওগো এইভাবে খাওয়াইছি, কিন্তু ওরা এখন খাওয়া ছাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে। আমি জোর করেই করি। ঘরে তো এই জন্য গুরুজনের খুব প্রয়োজন। না বাবু মাখি না। বলে ফাল্গুনি পাতার 100 রকম গুণ। না। ওদিক দুটো ভাত দিই। ভাত দেবেন না? হ্যাঁ? যাও যাও এখন যাও। বলো তো দুপুরে খাওয়া আর ঝোল টোল দাও তরকারি। আমরা তো সবসময় খাবো, তোমরা তো আর সবসময় খাতে পারবা না। বাড়ি গেলে আর এই ছিল মাছ, এই জাত মাছ। এরকম পুকুরের মাছ আর খাওয়াই হয় না। মায়ের হাতে ফাল্গুনি পাতার ঝোল হেভি খেলাম। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার। বাহ।